চীনের প্রাচীন সংস্কৃতির সুরেলা বাদ্যযন্ত্র কুছিন। কাঠের তৈরি এই বাদ্যযন্ত্রটি চীনা সংস্কৃতিতে প্রাকৃতিক শক্তি ও শান্তির প্রতীক। অনেকে বলে থাকেন ধ্যান বা মানসিক প্রশান্তির জন্য কুছিনের সুর টনিকের মতো কাজ করে। ৩,০০০ বছরেরও বেশি পুরনো এই চীনা বাদ্যযন্ত্রের সুরের জালে আটকে পড়ে সুদূর ফ্রান্স থেকে চীনে ছুটে আসেন এক তরুণ। থমাস নামের এই তরুণের পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের নানছাংয়ে কুচিন শেখার যাত্রা শুরু হয় ২০১৮ সালে। আমি যখন কলেজে পড়তাম তখন থেকে চীনা দর্শন ও সংস্কৃতি বোঝার চেষ্টা করি। আমার কাছে চীনা সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কুছিন, ছি-খেলা, ক্যালিগ্রাফি এবং চীনা পেইন্টিং। এর মধ্যে কুছিনের স্থান সবার উপরে। থমাস উল্লেখ করেছেন কুছিনের সংস্কৃতি অনেক গভীর, তবে ফ্রান্সে থেকে এটি নিয়ে জানার একমাত্র উৎস শুধু বই, সেটাও আবার বেশ অপর্যাপ্ত। ২০১৮ সালে চীনকে আরও বেশি জানার জন্য তিনি চীনে আসার সিদ্ধান্ত নেন আর গন্তব্য হিসেবে বেছে নেন কুছিনের শহর চিয়াংশি। কুছিন বাজিয়ে যখন আমি সঙ্গীত শেখা শুরু করি তখন প্রথমে এটা খুঁজে বের করার চেষ্টা করি যে কে এই গানটি রচনা করেছেন। আমি জানার চেষ্টা করি তার অনুভূতিটা তখন কেমন ছিল এবং সেই সময় তিনি আসলে কি প্রকাশ করতে চেয়েছিলেন। প্রতি মাসেই ফরাসি যুক্ত হন কুছিন বাদকদের মিলন মেলায়। সেখানে তিনি তার পুরনো বাদ্যযন্ত্রের প্রতি কৌতূহলী মনোভাব শেয়ার করেন, পাশাপাশি কুছিন বাজানোর কৌশল এবং এর সংস্কৃতি নিয়ে মেতে ওঠেন আড্ডায়। আমার প্রিয় গানগুলোর একটি হুইস সিঙ্গিং। সবসময় আমি এটি বাজাই ও শুনি। যখন শুনি তখন আমি ২০০০ বছর আগের কেউ একজনের সঙ্গে সংযোগ অনুভব করি। গানটির অনন্য কারণ এটির একটি পরম্পরা আছে। এখন তো কুছিনের ৭টি তার, আগে ছিল ৫টি। এর মধ্যেও আমরা প্রাচীনকালের লোকেদের কুছিন পরিবেশনার ধারণা পেতে পারি। থমাস স্বীকার করেছেন কুছিনের প্রতি তার মুগ্ধতাই তাকে চীনে নিয়ে এসেছে, কিন্তু তিনি চীনে এত বেশি প্রাচীন সাংস্কৃতিক উপাদান দেখেছেন যা আগে ভাবতেও পারেননি। কুছিন শেখাটা অনেক চ্যালেঞ্জিং, বলতে পারেন পাহাড়ে চড়ার মতো। কিছুটা চীনা ভাষা শেখার সঙ্গে তুলনা করা যায়। কুছিন বাজানোর আগে কয়েক বছর সময় দিয়েছি এটি জানার জন্য। এখন আমি ভালোই বাজাতে পারি। একজন শিক্ষক হিসেবে থমাস প্রায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে শেয়ার করেন তার শিক্ষার্থীদের সাথে। যখন মজার কিছু করি সেটি উইচ্যাটের মোমেন্টে পোস্ট করি, তখন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করে, কাল তুমি কি বাজিয়েছিলে? উত্তর দিতে গিয়ে আমাদের আলোচনা চলে যায় চীনা সংস্কৃতি, ঐতিহ্য ও দর্শনের দিকে। মুহূর্তগুলো সত্যি উপভোগ করি। সম্প্রতি এক চীনা নারীকে বিয়ে করেছেন থমাস। এই নবদম্পতিকে দেখতে চীনে আসবে থমাসের পরিবার। তাদের নিয়ে চিয়াংশির লুসান পাহাড়, শেংচিন টাওয়ার এবং ওয়ানশো প্রাসাদ ঘুরিয়ে দেখানোর ইচ্ছা আছে থমাসের। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।